নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে মিথ্যাবাদী রানী খনিকাকে নিয়ে। একদম। তো এখন তো খনিকা এতটা মিথ্যাবাদী হয়ে গেছে যে মানে জাস্ট ভাবা যায় না। ঠিক আছে, তার মানে আমাদের এখন ভীষণ সন্দেহ হচ্ছে যে ও যে আগে আমাদেরকে যে কথাগুলো বলেছে বা ওর ব্লগে যেগুলো দেখিয়েছে ওগুলো সত্যি ছিল। তো এটা খুব মাথায় আসছে। যাই হোক, শুরু করছি এখনকার ভিডিও। তো প্রথম কথা যেটা, যে খনিকা ফ্ল্যাট কিনছে, ঠিক আছে, এরকমই একটি টাইটেল ছিল। কদিন ধরে খুব চলছে ফ্ল্যাট জমি, ফ্ল্যাট না জমি। আবারও ননদও দেখলাম বলছে এই ভালো পেলে ফ্ল্যাট কিনবো। মানে এদের কাছে বিশ্বাস করুন 5 লাখ টাকা পর্যন্ত নেই, অথচ ফ্ল্যাট কিনবে। একটা ফ্ল্যাটের আমার মনে হয় যার দাম হয়, মানে আমরা সবাই সেটা জানি, ঠিক আছে, সেখানে 20 লাখ, তারপরে মানে 30, 40, 50 যত অ্যাবাব যাওয়া যাবে সেরকম। ঠিক আছে, যাদের কাছে 5 লাখ টাকা পর্যন্ত নেই তাদের কাছে 20 লাখ টাকা, 30 লাখ টাকা কোথা থেকে আসবে? লোন নেবে। কাজেই শুধুমাত্র ভিউজের জন্য মানুষকে এভাবে বোকা বানানো আমার মনে হয় বন্ধ করা উচিত। আজকে ও যে ভিডিওটা যেটা দিয়েছে, ব্লগটা, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও মিথ্যে কথা বলেছে। ও যখন একটা ধরুন রাস্তার ধারে বা যে কোনো জায়গাতে যখন দেখবেন এরকম ফ্ল্যাট হয়, অ্যাপার্টমেন্ট হয়, সেখানে একটা করে সাইনবোর্ড দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনি যেই হন না কেন, আপনি যদি সেখানে যান, তো ওখানে যিনি বিল্ডার থাকবেন আর কি, তো তিনি কিন্তু আপনাকে ওরকম ফ্ল্যাটে নিয়ে যাবেন। আপনি থোড়ি না আপনি কিনবেন কি কিনবেন না সেটা তো আপনার ওপর, কিন্তু আপনি ঘুরে ওটা দেখতেও পারেন। আপনি তাকে মিথ্যে কথা বলতেও পারেন যে যে দেখো আমি কিনবো, আমি দেখে যাচ্ছি, পরে আমি বুকিং করব। আর তার সঙ্গে আবার আপনি আপনার ননদের মেয়েকেও নিয়ে যেতে পারেন, বুঝলেন তো, পিছনে পিছনে শ্যুট তো করতে হবে না। তো যাই হোক, প্রথমে যার 5 লাখ টাকার ক্ষমতা নেই সে আবার প্রথমে 5 BHK একটা ফ্ল্যাট দেখেছে, কিন্তু সেখানে বাথরুমটা ছোট, সেখানে নাকি হুইল চেয়ারটা ঢুকবে না। আচ্ছা, তারপরে 2 BHKতে এসেছে, তারপরে বাড়ি এসে বললো এখন আমি চিন্তা ভাবনা করছি, কিন্তু কিনবো কি কিনবো না কোনো ঠিক নেই। মানে ভিডিওতে মানুষের ভিউজটা যত আসে না, ধরুন মিথ্যে কথা বলে একটা অভ্যেস হয়ে যায়। তো এখন ধরুন ভিউজটা অতটা আসছে না, জয় দিক টাইটেল ঘুরিয়ে ফিরিয়ে এখন তো সব পুরো যে ক্রাউডটা ভিউয়ার্সদের, তারা কোথায় চলে গেছে? তারা চলে গেছে টিনুকে দেখতে, কারণ ফোকলা বোমা ফাটিয়েছে, তাই তো। তো ফোকলা যে বোমা ফাটিয়েছে টিনুকে দেখতে চলে গেছে, তো এদেরকে তো কেউ দেখছে না। তো সেই জন্য এদেরকে মানুষকে চমকানি একদম দেওয়ার জন্য বা চমক দেওয়ার জন্য শুরু হয়ে গেল নতুন নাটক। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই ফ্ল্যাট কেনার নাটক। এবারে ওরা কি সত্যি সত্যি ফ্ল্যাট কিনবে? দেখুন, আমার মত অনুযায়ী ওরা কিন্তু কোনোদিনই ফ্ল্যাট কিনবে না, কারণ ওরা অলরেডি একটা ভালো বাড়িতে থাকে, যেখানে মডুলার কিচেন করেছে খনিকা তার নিজের টাকা পয়সায়। তো খনিকা নিজের টাকা পয়সায় করা মডুলার কিচেন ছেড়ে চলে যাবে? যে এতটা কুচুটে মহিলা, তাই না? আজকে ধরুন ওরা যে কেসটা করেছে সেই কেসটা চালাতে পারছে না, যার জন্য কিন্তু একের পর এক নাটক করে যাচ্ছে। কখনো বৌদি ফ্ল্যাট কিনছে, কখনো ননদ ফ্ল্যাট কিনছে, কখনো বৌদি মানে যে কোনো একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে চলে যাচ্ছে যে কিনবো, আমি তো কিনবো। এদের কি বলুন তো, হাবভাবটা বিশাল, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি আমার খুব হাসি পাচ্ছিল কিছু কথা শুনে। সেটাও যে সোনা পাগলি বলছে যে দেখবো যদি পছন্দ হয়, অনেকগুলো দেখবো তারপরে কিনবো। আরে বাবা, তোমাদের কাছে ফ্ল্যাট কেনার যে টাকাটা, মানে প্রথমে তো একবারে সবটা দিতে হবে না, সেটা আমরা সবাই জানি। ইনস্টলমেন্টে টাকা দেওয়া হলেও প্রথমে যখন বুকিং করা হয়, তো সেখানে কিন্তু নর্মাল তো একটা 10 লাখ টাকা তো দিতেই হবে না, আমি যদি মানে সর্বনিম্নটাই ধরি। তো সেখানে অ্যাটলিস্ট মিনিমাম কি ওইটুকু টাকা ওদের কাছে এই মুহূর্তে আছে? ওরা কি সেটা দিয়ে বুকিং করতে পারবে? এটাও কিন্তু ভাবা উচিত। তাই দর্শকদের এভাবে মিথ্যে কথা বলে বোকা বানানো আমার মনে হয় অবিলম্বে বন্ধ করা উচিত। আর খনিকার তো প্রত্যেকটা ভিডিওতে এখন জাস্ট ওই একবার ঝগড়ার একটু টুং দেখিয়ে দিয়েছে, ব্যাস, ওটা দিয়ে তো ভালো ভিউজ হয়েছে। একদম চালের হাঁড়ি থেকে শুরু করে মানে গরম জলের যেটাতে করে সেটাতেই ভাত করেছে, এরকমভাবে মানে প্রচুর প্রচুর এরকম ব্যাপার করেছে যেগুলো মানুষজন ধরে ফেলেছে। কয়েকটা ভিডিওতে ভিউজ ভালো এসেছে, তারপরে আর মানুষজন দেখছে না। তো মানুষজনকে আকৃষ্ট করার জন্য খনিকা এবার যাবে কোথায়? ফ্ল্যাটে। কারণ ওর মনে হয়েছে যে ফ্ল্যাটে গেলে বোধহয় মানে মানুষজন এই ফ্ল্যাট বললেই যাবে কতটা জানি না। আবার তারপরে আরও হাস্যকর হচ্ছে, বলছে যে
যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, ও যেখানে গেছিলো, যেখানে কনস্ট্রাকশন সবে শুরু হয়েছে বা হচ্ছে, বলছে এই ফ্ল্যাটগুলো রেন্টেও নেওয়া যাবে আবার কেনাও যাবে। ঠিক আছে, এখন যারা রেন্টে নেবে তার মানে ওই যে ফ্ল্যাটটা সেটা কি বিল্ডার নিজে রেন্টে দেবে, এবং সেটা তো এখন রেন্টের মনে হয় না কন্ডিশন মতো আছে। মানে আমি যা দেখলাম ওর ফ্ল্যাটটা, ওটা তো কম করে 1 বছরের বেশি আমার মনে হয় লাগবে ফ্ল্যাটটাকে পুরো রেডি হতে। ঠিক আছে, তো তারপরে তো আসবে তোমার রেন্ট দেওয়ার ব্যাপার, মানে এত তাড়াতাড়ি। আর এখন যদি ইমিডিয়েট যদি তোমার ভাড়ার দরকার পড়ে, তাহলে তো যে কোনো জায়গায় আমার মনে হয় ওরা যেখানে থাকে সেখানে অ্যাড দিলেই তো মনে হয় সেখানে চলে যেতে পারবে, তাই না? এরা এখন বাড়ি আর নয়, বাড়িতে হচ্ছে না, বুঝলেন তো, সেই জন্য চলে যাবে সোজা রেন্টেড ফ্ল্যাটে। কারণ বাড়িতে মানুষজন কি দেখবে, বাড়ির ঝগড়া ঝাঁটি এগুলো তো দেখে দেখে মানুষজন, মানে ইচ্ছাকৃতভাবে মানুষজন দেখে দেখে বোর হয়ে গেছে। তো সেই জন্য এখন এরা শুরু করছে কোথায় না, এখন এরা চলে যাবে রেন্টেড ফ্ল্যাটে। এবার ফ্ল্যাটের কিছুদিন জীবনযাত্রা দেখাবে, তারপরে সেখানে বেশ অসুবিধা হবে, আবার তারা ব্যাক টু প্যাভিলিয়ন হবে। তো এইভাবেই ও নতুনত্ব আনার চেষ্টা করছে। আসলে এদের ভিডিওর যে কন্টেন্ট সেটা শুরু থেকে একটু অন্য টাইপের কন্টেন্ট ছিল। এখানে ছিল সিম্প্যাথিটা মেন কন্টেন্ট। এখানে সবাই ওর হাজব্যান্ডকে দেখে, মানে জলজলকে দেখে সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল, নাকি খনিকা ম্যাডামের ঢং দেখে। ঠিক আছে, জলজলকে দেখেই কিন্তু সবাই সাবস্ক্রাইব করেছিল। এবারে যত দিন গেছে দেখেছে জলজলের চিকিৎসা তো হয়নি, কিন্তু মডিউলার কিচেন হয়ে গেছে, বিশাল বিশাল ব্যাপার, এসি বসে গেছে বাড়িতে, এই ফ্রিজ হয়েছে, চিমনি হয়েছে, সমস্ত কিছু হয়েছে। কিন্তু জলজলের যে চিকিৎসা সেটা কিন্তু আমরা কোথাও কিচ্ছু দেখিনি। না তো আমরা সামান্যতম ফিজিওথেরাপি দেখেছি, না কোনো মেডিসিন দেখেছি, না কোনো কিছু ওষুধপত্র আমরা দেখেছি। ঠিক আছে, একবারই আমি একটা ওষুধ খাওয়াতে দেখেছিলাম, তাও সেটা জানি না কিসের ওষুধ ছিল। তো যাই হোক, তো টোটাল দেখে গেছে। হ্যাঁ, আমরা কি দেখেছি, আমরা দেখেছি খাসি মাংসের ঝোল খাওয়া হচ্ছে, এবং যখন মানুষজন কমেন্টস বক্সে কমেন্টস করতো যে তোমার হাজব্যান্ড একটু হেলদি হয়ে যাচ্ছে, বা এগুলো তাকে এত বেশি খাইও না, তার শরীরের জন্য ক্ষতিকারক, যেহেতু এক জায়গায় সে বসে থাকে, খুব স্বাভাবিক তার অ্যাক্টিভিটি হচ্ছে না। তো তখন দর্শকদের বিভিন্ন খারাপভাবে অ্যান্সার দিয়েছে, এমনকি ভিডিওতে এসে বলেছে, আবার চিরুনি গুড়িও অনেক কিছু দেখেছে। তো এদের কন্টেন্ট হচ্ছে এগুলো, এদের কন্টেন্ট কিন্তু মেনলি এগুলো ছিল। মানে এইগুলোর থেকে এরা ভেবেছিল যে মানুষজন ওই সারা জীবন সিম্প্যাথিটা দেখেই হয়ে যাবে। কিন্তু তুমি যে একটা এরকম রোগীকে কিভাবে তুমি ট্রিটমেন্ট করছো, তুমি কীরকমভাবে তাকে তার রোজকার তাকে টেক কেয়ার করছো, কারণ একজন নর্মাল মানুষ আর একজন যিনি প্যারালাইজড হয়ে আছেন তার মধ্যে দুজনের পার্থক্য থাকবে। শুধুমাত্র তাকে টেক কেয়ার করা মানে এই নয় যে তাকে হুইল চেয়ারে বসিয়ে তুমি টয়লেটে নিয়ে গিয়ে স্নান করাচ্ছ, সেইটা হচ্ছে তার টেক কেয়ার না। এর পরেও কিন্তু টেক কেয়ারের অনেক কিছু থাকে। এইটা দেখিয়ে ওরা কিন্তু প্রচুর ভিডিওস করেছে, শুধুমাত্র আমরা দেখেছি যে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যাচ্ছে বাথরুমে স্নান করাতে, এইটুকু আমরা দেখেছি টেক কেয়ারে। কিন্তু আমরা কখনো কি এটা দেখেছি ফিজিওথেরাপি? অনেক আগে আমরা একবার দেখেছিলাম ভিডিও শুরুর দিকে যে একজন কেউ এসেছিলেন বাড়িতে, তিনি তাকে দাঁড়াবার চেষ্টা করেছে। আর ফিজিওথেরাপির নামে আমরা কি দেখেছি, খনিকা একবার সে শুরুর দিকে ও তখন একবার মেসেজ করে দিচ্ছিল, কিন্তু আমরা এত যে টাকাও উপার্জন করেছে বাড়িটি থেকে, কিন্তু কখনো আমরা দেখিনি যে ও প্রফেশনালভাবে কাউকে রেখেছে। কারণ এখন কিন্তু অনেক মডার্ন টেকনোলজি হয়ে গেছে, এখন যারা ফিজিওথেরাপি করেন তাদের কাছে কিন্তু প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকে, প্রচুর মেশিন থাকে, এবং মানে সেগুলো দিয়ে কিন্তু তারা অনেক সহজে কিন্তু সমস্ত কিছু সচল করতে পারেন, মানে কিছুটা মুভমেন্ট করার মতো হতে পারে। আসলে ওর হাজব্যান্ড কিন্তু এতটা অসুস্থ নয় যতটাও আমাদের কাছে শো করেছিল, এটাই হচ্ছে মেন কথা। এবারে একটাই বলবো যে এসব নাটক করে কোনো লাভ নেই, যেটা বাস্তব, যেটা রিয়েলিটি, সেটাতে আমার মনে হয় বাঁচাটা অনেক বেটার। সংসারের ঝগড়া, সংসারের কেচ্ছা, এগুলো মানুষ দুদিন খাবে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হলে কিন্তু মানুষজন দেখতো, কিন্তু এখানে যেহেতু ওই শাশুড়ি ননদের সঙ্গে ঝগড়া, তো সেইটা মানুষজন আর দেখতে চাইছে না। তো সেই জন্য এগুলো না করে আমার মনে হয় নিজেদের কন্টেন্টের ওপর অবশ্য করে ধ্যান দেওয়া উচিত। প্রত্যেকের ব্লগিংয়ে আলাদা আলাদা কন্টেন্ট থাকে। আমরা যদি ওদের সমকক্ষ ব্লগারদের দেখি, তাহলে মৌয়ের আলাদা কন্টেন্ট আছে, এর আলাদা কন্টেন্ট থাকা উচিত, খনিকার, এখন ম্যান্ডির আলাদা কন্টেন্ট আছে, প্রত্যেকের ধরন আলাদা থাকে, কিন্তু সেই ধরনটা যেন একই জিনিসকে মানে রাবারের মতো খিচে না হয়। ঠিক আছে, যেটা আমরা এই টিনা সন্দীপে দেখে যাচ্ছি, এই জিনিসটা না বেশি দিন চলতে পারে না। এদের হাজব্যান্ড ওয়াইফের কেচ্ছা প্লাস পরকীয়া বলে মানুষজন আকৃষ্ট হচ্ছে এবং দেখতে যাচ্ছে, কিন্তু এখানে শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে ঝগড়া, এটা কিন্তু মানে অতটা মানুষজন পছন্দ করবে না। মানে আমি যদি দুটো কম্পেয়ার করি, ধরুন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, তারপরে ওটা যদি আমরা অবৃত্তি দেখি এটা দিই যে মানে শাশুড়ি ননদের সঙ্গে ঝগড়া, মানুষজন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াকেই বেশি ভোট দেবে। কাজেই আমার যেটা মনে হয়, খনিকার এখন ফ্ল্যাট
ফ্ল্যাটের গল্পটা যখন হয়ে যাবে তখন তাহলে চেষ্টা করতে পারে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা, ওটা হলে কিন্তু হতে পারে ভিউজ, কি বলেন তাই না? কারণ এই শাশুড়ি ননদের ঝগড়া দেখে বেশি হবে। আর ননদটাকে তো ওরে বাবা, ওকে যতই মুখস্থ করা ও কিন্তু ঠিকঠাকভাবে মুখস্থ করে বলতে পারছে না, ওই জন্যই তো মেয়ে পেছন থেকে ভয়েস ওভার দিচ্ছে, বুঝলেন তো? ওর ওই মেয়েটা যার পড়াশোনা নামক কিছুই মনে হয় নেই, তো এই ধরনের জিনিসে সে কিন্তু মামির ওই ক্যামেরাম্যান হয়ে দিনের বেলা ঘোরে আর রাত্রিবেলা মায়ের ওই ভিডিওগুলোর ভয়েস ওভার করে, এই হচ্ছে তার ব্যাপার। ভালোই, এখন ও তো একটা ব্লগিং চ্যানেল খুলে যাবে পরে, ইনস্টাগ্রামে যা রিলস করে বাপরে, মনেই হয় না একটা ওইটুকু মেয়ে। তো যাই হোক বন্ধুরা, এটা যার যার নিজের ব্যাপার, যার যার নিজের রুচিবোধ, যার যার নিজের কালচার। তবে একটাই বলবো যে ফ্ল্যাট কেনার মিথ্যা কথা বলে মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি করে শুধুমাত্র অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে কিন্তু কখনো বেশি ভিউজ ইনকাম করা যাবে না। শুধুমাত্র হয়তো একটা দুটো ভিউজ আসবে, তারপরে কিন্তু যেইকে সেই। তাই বন্ধুরা, নিজেদের কন্টেন্ট অবশ্যই এদের মনে হয় ধ্যান দেওয়া উচিত, কারণ বাকিরা যারা ওর সমকক্ষ ব্লগার আছে তাদের দেখে আমার মনে হয় কিছু শেখা উচিত, স্পেশালি মৌয়ের দেখে, কি বলেন? তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে একটু বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। বাই, দেখা করবো নেক্সট ভিডিওয়ে।